জয় রাধেশ্বর ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, পতিত পাবন গৌর হরি যার অশেষ করুণায়, যার ইচ্ছায়, যার কৃপায় আজ আপনারা এই হরিবাসরে কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতে পারছেন। আর যার অশেষ কৃপায় আমার মতো অধম অভাজন জ্ঞানহীন ভক্তিহীন কীর্তনিয়া আজ আপনাদের সামনে আপনাদের পদধূলি পেতে চলেছি। সেই পতিত পাবন গৌর হরি আমার, দাপরের কৃষ্ণ, নন্দের নন্দ, যশোমতী মায়ের আদরের দুলাল, রাজবেশ পরিত্যাগ করে, রাজধর্ম পরিত্যাগ করে কলিযুগে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে জন্ম নিলেন নদিয়া নবদ্বীপ মাঝে, শচী গর্ভ সিন্ধু মাঝে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। গড়া তনু অন্তরে যার শ্যামরাই, রাধার প্রেমে গোড়া তনু অন্তরে যায় শ্যামরাই। প্রেমে গোড়া তনু অন্তরে যায় শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। জনিতাই গৌর হরি বল। জয় রাধেশ্বর ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আমার গৌর হরি জন্ম নিলেন নদিয়া নবদ্বীপ মাঝে। আর বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। কেমন কলম দিয়েছেন পদকর্তা বাসুদেব ঘোষ? পদাবলীটা শ্রবণ করুন। আহা নবদ্বীপ নামে সে যে গঙ্গা নদী তীরে, নবদ্বীপ নামে সেচে গঙ্গা নদীর তীরে। নবদ্বীপ নামে সে যে গঙ্গা নদী তীরে, আহা জগন্নাথ মিশ্র নামে ব্রহ্ম, সে তাই বাস করে।
জগন্নাথ নিঃস্ব নামে ব্রহ্ম ছেখাবাস করে জগন্নাথ মিশ্র নিতাই গৌর হরিবল হরিবল। নামে ব্রহ্ম সেথায় বাস করে অবয়তে নিষ্ঠাবান তিনি, অতি নিষ্ঠাবান তিনি তাই গৌর হরিবল হরিবল হরিবল। অতি নিষ্ঠাবান তিনি ওই নামে ওই নামে ব্রহ্ম সেথায় বসি করে নিতাই গৌর হরিবল। সেথায় বস করে বস করে অতি নিষ্ঠাবান তিনি, ও যে ধার্মিক সচি দেবী নামে পত্নী জানেন সর্বজা, অতি নিষ্ঠা পাবান তিনি ও যে ধার্মিক সুজা সচি দেবী নামে প্রদনে ধার্মিক সুজা তাই প্রভু আসি জন্ম নিল, তাই প্রভু আসে জন্ম নিল তাই প্রভু আসি জন্ম নিল। সেথায় প্রভু আসি জন্ম নিল, সেথা প্রভু আসে জন্ম নিল প্রভু আসি জন্ম নিল। ওই নবদ্বীপের সবাই তার নিমাই বলিল, বলে প্রভু আসে জন্ম ওই নবদ্বীপবাসী সবাই বলিল প্রভু আসি জন্ম নিল। নদীয়ার সবাই তারে গোরা বলিল, বলে নদে আই জন্ম নিল নদিয়াবাসী সবাই বলিল তাই প্রভু প্রভু আসে জন্ম নিল জয়নি তাই গৌর হরিবল। সাধু যারে ধ্যানে পায় না, মুনি যারে যোগে পায় না, কত দেব দৈত্য সুর অসুর পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত জীব সকল যার চরণ পাওয়ার জন্য যুগ যুগ ধরে জপ তপ ধ্যান করে আসছেন, সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন যশোমতী মায়ের আদরের দুলাল নন্দের নন্দন, বৃন্দাবনের গোপীগণের মনোচরা
মা যশোদার ননিচেরা দাপরের শ্রীকৃষ্ণ কলিযুগে কলির পাপাচারী ব্যভিচারী অনাচারী জীব সকলকে উদ্ধার করার লাগি জন্ম নিলেন নদিয়া নবদ্বীপের মাঝে। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, বিভিন্ন শাস্ত্রে লিপিবদ্ধ যেটা হয়েছে, ভগবান বিষ্ণু ভগবান শ্রীহরি নারায়ণের পরম ভক্ত, স্বর্গের দ্বার রক্ষক জয় বিজয় অভিশপ্ত হলেন। আর এই অভিশপ্ত জয় বিজয়কে তাদের অভিশাপ থেকে মুক্ত করার লাগি কথা ছিল সত্য ত্রেতা দ্বাপর এই 3 যুগে তিনি স্বর্গের সুখ স্বাচ্ছন্দ্য স্বর্গের বৈভব ত্যাগ করে, স্বর্গের মায়া ত্যাগ করে পৃথিবীর দুঃখময় ধরাধামে তিনি অবতীর্ণ হবেন। কথা অনুযায়ী সত্য যুগে সেই অভিশপ্ত জয় বিজয় হলেন হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। আর আমার পরম ভগবান সেই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে উদ্ধার করার জন্য তিনি প্রথমে বরাহ অবতারে অবতীর্ণ হলেন, আর পরবর্তীতে তিনি নৃসিংহদেব রূপে অবতীর্ণ হলেন। উদ্ধার হলো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। এরপর সত্যযুগের শেষে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে অভিশপ্ত সেই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, অভিশপ্ত জয় বিজয় ত্রেতা যুগে হলেন রাবণ আর কুম্ভকর্ণ। ভগবানও পিছনে পিছনে চলে এলেন। ত্রেতা যুগে ভগবান পৃথিবীতে জন্ম নিলেন মহারাজ দশরথের গৃহে মাতা কৌশল্যার গর্ভে। রাম অবতার, উদ্ধার হলো রাবণ ও কুম্ভকর্ণ। ত্রেতা যুগের শেষে এলো দ্বাপর যুগ। দ্বাপর যুগে সেই অভিশপ্ত জয় বিজয় জন্ম নিলেন শিশুপাল আর দন্তবক্র রূপে। আবার পরম ভগবান, পরম দয়াল ভগবান জন্ম নিলেন কোথায় গো? মামা অত্যাচারী কংসের কারাগারে দেবকী মায়ের গর্ভে কৃষ্ণ অবতার। লালিত পালিত হলেন মাতা যশোদার কোলে বৃন্দাবনে। আর উদ্ধার হলো শিশুপাল দন্তবক্র। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, ও বাবা, 3 বার তো কথা ছিল ভগবানের আপ ডাউন করার পৃথিবীতে। 3 বার ছাড়াও তিনি কলিযুগে আবার কি কারণে আসতে গেলেন? আর যদিও বা আমার ভগবান এলেন কলিযুগে, সবাই বলছে গৌরাঙ্গ রূপে এলেন, তাহলে জন্মান্তরের তার যে লীলা সঙ্গিনী, বিশেষ করে দ্বাপর যুগের লীলা সঙ্গিনী প্রেমের গুরু রাধারানীকে কোথায় রেখে এলেন? শুনুন এক অনবদ্য ভাগবত তত্ত্ব কথা। কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ। দ্বাপর যুগে তপন তনয়া তীরে, অর্থাৎ যমুনা নদীর তীরে আমার দ্বাপরের ভগবান ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আর প্রেমময়ী রাধারানী দ্বাপরের যুগে তপন তনয়া তীরে কদম্ব বৃক্ষ মূলে দ্বাপরের ভগবান শ্রীকৃষ্ণ আর তার লীলা সঙ্গিনী রাধারানী একান্তে বসে প্রেমালাপ করছে। প্রেম বাবা সর্বকালেই ছিল,
সত্যযুগে প্রেম ছিল, দাপরে প্রেম ছিল, ত্রেতা যুগে প্রেম ছিল, আর কলি যুগেও প্রেম আছে। তবে বাবা, এই কলি যুগের প্রেম আর সত্য ত্রেতা দাপরের প্রেমকে কিন্তু এক করলে চলবে না। সত্য ত্রেতা দাপরের প্রেম হলো ভগবানকে পাওয়ার প্রেম, অহংকার শূন্য প্রেম, ভাগবত জগতের প্রেম। সেখানে রূপের অহংকার থাকে না, গুণের অহংকার থাকে না। তাদের শুধু একটাই অহংকার, তারা প্রেম করে স্বয়ং ভগবানকে পেয়েছিল। হরি হরি বল, হরি বল। আর কলিযুগের লেটেস্ট প্রেম, কলিযুগে ভিক্টোরিয়া পার্কে, কলিযুগে নিকো পার্কে, কলিযুগের আগানে বাগানে পথে ঘাটে যে প্রেম চলছে, সেই প্রেম আর দাপরের প্রেম, ভাগবত জগতের প্রেমকে কিন্তু এক করলে হবে না বাবা। কলিযুগের প্রেম হলো অহংকার যুক্ত সকাম প্রেম। এই জন্যই তো গুণীগণ লিখে গেলেন, আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, তাতে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা প্রীতিবাঞ্ছা হরে প্রেম। ধর প্রেম নাম। দাপর যুগে কদম্ব বৃক্ষ আজও জীবিত, আজও ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর প্রেমের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই কদম্ব বৃক্ষ। সেই কদম্ব বৃক্ষ তলে আমার ভগবান কৃষ্ণ রাধারানীকে জিজ্ঞাসা করছে, ওগো রাধে, ওগো রাধে, ওগো রাধে, তুমি যে আমায় ভালোবাসলে, আর আমায় ভালোবেসে তোমাকে যেই বৃন্দাবনের সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, এই কৃষ্ণ কলঙ্কিনী শুনে আমার প্রতি তোমার রাগ হয় না, দুঃখ হয় না, যাতনা হয় না, ক্রোধ হয় না? রাধারানী একটু মৃদু হাসলেন বাবা, আর মৃদু হেসে বললেন, ওগো বধূ, ওগো বধূ, ওগো হে প্রাণনাথ, হে প্রাণনাথ, ওগো প্রভু, ওগো প্রাণনাথ, ওগো প্রভু, তুমি বলছো দাপর যুগে তোমায় ভালোবেসে আমাকে সবাই যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে, তখন আমার দুঃখ হয় না, রাগ হয় না, ক্রোধ হয় না? আচ্ছা প্রভু, বলো তো প্রভু, আমি তো তিন জনম তোমার সঙ্গে, তোমার লীলা সঙ্গিনী, কিন্তু কোন জনমে আমি সুখ পেয়েছি? দুঃখ যে আমার সঙ্গী, দুঃখ যে আমার নিত্য সঙ্গী। রাধে, কি বলছো রাধে? হ্যাঁ প্রভু, হ্যাঁ, তুমি তো অন্তর্যামী প্রভু, তুমি তো সবই জানো। তাও শুনতে যদি চাও তাহলে তোমাকে বলি, আহা সত্য যুগে ছিলাম আমি, সত্যনারায়ণী, সত্য যুগে ছিলাম আমি, সত্য নারায়ণে। প্রভু, সত্যযুগে আপনি হলেন সত্যনারায়ণ, আর আমি হয়েছিলাম সত্যনারায়ণ। কিন্তু সত্যযুগে কি আমি সুখ পেয়েছি? সত্যযুগে তো আমি সুখ পাইনি। দুর্বাসা ঋষি অভিশাপে হলাম অর্থবাসিনী, দুর্বাসা ঋষি অভিশাপে
দুর্বসরে সে অভিশাপে হলাম মর্তবাসী রে। তাহলে প্রভু সত্যযুগে তো আমি সুখ পেলাম না, সত্যযুগ চলে গেল, এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে আমি হলাম ওগো ত্রেতা যুগে আমি হলাম ত্রেতা যুগে আমি হলাম নিতাই গৌর হরি বল। আমি হলাম বন চাঁদিনী ত্রেতা যুগে আমি হলাম আমি বন ত্রেতা যুগে আমি হলাম রামেরও ঘরণী। আচ্ছা প্রভু, ত্রেতা যুগে আপনি হলেন রামচন্দ্র। আপনি রামচন্দ্র অবতারে জন্ম নিয়েছিলেন মাতা কৌশল্যার গর্ভে, আর আমি হয়েছিলাম আপনার ঘরণী। ত্রেতা যুগে কি আমার সুখ হলো প্রভু? ত্রেতা যুগে তো আমার সুখ হয়নি, কারণ কই মায়ের শরৎ হলাম বনচারিণী। বলি কই কে ময়ে রবি সাপে হলাম করল কিনে ত্রেতা যুগে আমি হলাম ওগো ত্রেতা যুগে আমি হলাম নিতাই গৌর হরি বল, হরি বল। ওগো রামের ঘরণী ওই কইকের মায়ের অভিশাপে আমি হলাম কলঙ্কিনী। তাহলে প্রভু, ত্রেতা যুগ চলে গেল, ত্রেতা যুগে আমি বনচারিণী হয়ে গেলাম কই মায়ের অভিশাপে। কই মা এমন ষড়যন্ত্র করলো প্রভু, আমাকে বনেই জীবনটা কাটাতে হলো। চলে গেল ত্রেতা যুগ, এলো কি? এলো দ্বাপর যুগ। দ্বাপরেতে কাপড়েতে আমি হলাম আয়ানের ঘরণী। দাপরেতে আমি হলাম আয়ান ঘরণী। ওই দাপরেতে আমি হলাম বাবা বাবা, আয়ানের ঘরণে। তারপরেতে আপনি হলেন কৃষ্ণচন্দ্র, আর আমি হলাম কি? আমি হলাম আয়নের ঘরণী। কিন্তু প্রভু ভালোবেসে তোমার আমি
হলাম কৃষ্ণ কলঙ্কিনী। ভালোবেসে আমি হলাম কৃষ্ণ কলঙ্কিনী। ও গো ভালোবেসে আমি হলাম কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে বাবা সত্যযুগ শেষ হয়ে গেল, দাপর যুগ, ত্রেতা যুগ শেষ হয়ে গেল, দাপর যুগ শেষ হয়ে গেল, কোনো কালেই তো প্রভু আমি সুখ পেলাম না। আমি তোমায় ভালোবেসে এখন দাপর যুগে কৃষ্ণ কলঙ্কিনী, তাই সুখ ভোগ আমার হলো না গো। বলে সুখ ভোগ আমার হলো না গো। বলি সুখ ভোগ আমার হলো না গো। আমি তিন জনম দুঃখ পেলাম। বলে সুখ ভোগ আমার হলো না গো। আমি তিন জনম তিন জনম আমি দুঃখ পেলাম। বলে সুখ ভোগ আমার আমার হলো না গো। ওই তিন জনম আমি দুঃখ পেলাম, সুখ ভোগ আমার হলো না গো। বলি তিন জনমে দুঃখ পেলাম। বলে সুখ ভোগ আমার হলো না গো। তিন জনমে দুঃখ পেলাম। বলে সুখ ভোগ আমার হলো না গো। তিন জনমে দুঃখ বলে সুখ ভোগ আমায় হলো না গো। বলে সুখ ভোগ আমায় হলো না গো। তিন জনম দুঃখ পেলাম, সুখ ভোগ আমার হলো না গো। ভক্তমণ্ডলী ও ভক্তমতী মায়েরা, তাহলে আমার রাধারানী বললেন যে তিনি তিন যুগের কোনো যুগেই সুখ পেলেন না। রাধারানী বললেন, ও হে প্রাণবধূ, ওই হে প্রাণবধ। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আচ্ছা মায়েরা, কুয়োতে যে জল থাকে তাকে কি জল বলে? তাকে কি জল বলে বাবা? কুয়োর জল। নলকূপ থেকে যে জল ওঠে তাকে কি জল বলে? নলকূপের জল। টিউবওয়েল থেকে টিউবওয়েলের জল। নর্দমায় যে জল থাকে তাকে কি বলে? নর্দমার জল। আপনারা তো কলকাতার খুব কাছাকাছি বসবাস করেন। আচ্ছা বাবা, এই সমস্ত জল, টিউবওয়েলের জল, খালের জল, বিলের জল, এই যে জলগুলো যখন নর্দমায় পড়লো, তার ভোটার কার্ডের নাম হলো কি? নর্দমার জল। আর নর্দমার জল যদি সৌভাগ্যক্রমে নদীতে গিয়ে মেশে, তাহলে আধার কার্ডের নাম চেঞ্জ হয়ে যায়, নাম হয় সেটা নদীর জল বা গঙ্গার জল। ঠিক তেমনই রাধারানী বোঝালেন, ও হে প্রাণবধূ, যদি নর্দমার জল গঙ্গায় পড়ে গঙ্গা জল হতে পারে, তাহলে বধূ আমি যে তোমায় ভালোবেসে কৃষ্ণ কলঙ্কিনী হয়েছি, বৃন্দাবনের সবাই যে আমার দিকে আঙুল তুলে বলে কৃষ্ণ কলঙ্কিনী, এটা শুনে আমার কোনো দুঃখ লাগে না, কোনো ঘৃণা হয় না, কোনো দুঃখ হয় না, কোনো যাতনাও হয় না। কারণ তারা তো আমায় শুধু কলঙ্কিনী বলে না প্রভু, তারা আমায় কলঙ্কিনী বলার পূর্বে তোমার নামটা যে জড়িয়ে দেয়, তারা আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওগো প্রভু, এই কৃষ্ণ কলঙ্কিনী কথাটা শুনে, কৃষ্ণ কলঙ্কিনী শব্দটা যখন আমার কর্ণে বেজে ওঠে, সেটা শুনে আমার রাগ, ঘৃণা, দুঃখ তো দূরের কথা, আমার মধ্যে প্রেম জেগে ওঠে, পরম আনন্দ জেগে ওঠে। হরি বল, হরি বল।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ওগো রাধে, এই জন্যেই তো আমি হলাম জগৎগুরু, আর তুমি হলে আমার লীলা সঙ্গিনী প্রেমের গুরু। আচ্ছা রাধে, তুমি যে আমায় ভালোবাসতে, ভালোবেসে কলঙ্কিনী হলে, কৃষ্ণ কলঙ্কিনী হলে, এই তোমার উপযুক্ত সময় রাধে, তুমি কি আমার কাছে কিছু চাও রাধে? রাধারানী বললেন, ওগো প্রাণবধূ, অঙ্গ প্রাণ বধূ, ওগো বধূ, আমি যে ধনে ধনী, এর থেকে তো বড় ধন, এর থেকে তো বড় সম্পত্তি আর পৃথিবীতে নাই গো। আমি যে কৃষ্ণ ধনে ধনী। ও মায়েরা, সম্পত্তি কাকে বলে গো? গুণীজনেরা কি বলছে? গুণীজনেরা বলছেন, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণে প্রেম যার, সেই তো বড় ধনী। নিতাই গৌর হরি বল। বল হরি বল। পৃথিবীতে সমস্ত সম্পত্তির ক্ষয় আছে, পৃথিবীতে সমস্ত সম্পত্তি চুরি যাবার ভয় আছে। মনে করুন আপনার ব্যাংকে আপনার 20 লাখ টাকা আছে, তাহলে এই 20 লাখ টাকা আপনার সম্পত্তি, তাই তো? আপনি তো অহংকারে অহংকিত হয়ে গেলেন যে 20 লক্ষ টাকা আমার ব্যাংকে আছে। ওপার থেকে একটা ফোন এলো, হ্যালো আমি ব্যাংক ম্যানেজার বলছি, আপনার এটিএম কার্ডের পিন নাম্বারটা বন্ধ হয়ে যাচ্ছে, কার্ডটা ল্যাপস হয়ে যাবে, পিন নাম্বারটা বলুন। আপনি বলে দিলেন মনের ভুলে পিন নাম্বার, রাতারাতি আপনার 20 লক্ষ টাকা হরিবোল হয়ে গেল। তাহলে 20 লক্ষ টাকার সম্পত্তি আপনার হরে কৃষ্ণ হয়ে গেল। কিন্তু বাবা, আপনি যদি কৃষ্ণ ধনে ধনী হন, যুগ যুগ ধরে আপনার নাম অমর হয়ে থাকবে, আপনার কৃষ্ণ ধন জীবিত থাকবে। তাই রাধারানী বললেন, প্রভু আমি যে ধনে ধনী, আমার তো কিছু চাওয়ার নাই, তবু যদি তুমি দিতেই চাও প্রভু। রাধারানী কি বললেন গো? প্রভু হে, প্রভু হে, কি আর চাহিব আমি, ভগবধূ হে, কি আর চাহিব আমি, কি আর চাহিব আমি। ওগো প্রভু, কি আর আমি চাইতে পারি বলো? আমি যে ধনে ধনী, তাও যদি তুমি দিতেই চাও, তাহলে আমাকে এই আশীর্বাদ করো, আমি জানো আমি জীবনে জীবনে আমি হতে পারি আমি জীবনে জীবনে আমি হতে পারি তোমার সঙ্গিনী। আমি জীবনে মরমে তোমায় যেন হতে পারি, তোমার মরম সঙ্গী। প্রভু আমি যেন জীবন জীবনে আমি তোমার সঙ্গিনী হতে পারি প্রভু। আমি শুনেছি প্রভু, আগত কলিযুগে তুমি আবার পৃথিবীতে অবতীর্ণ হবে। তাহলে প্রভু আমার একটু জানার ইচ্ছা হচ্ছে, আগত কলিযুগে তুমি কোথায় আর কেমন ভাবে আর কিসের জন্যেই বা অবতীর্ণ হবে? শুনবে রাধে? শুনতে চাও রাধে? তবে শোনো, আগত কলিযুগে আমি আমি নদিয়াতে গো
গৌরাঙ্গ হব। আমি নদিয়াতে গৌরাঙ্গ হব। আমি নদিয়াতে গৌরাঙ্গ আমি কলি জীবের দরে দারে। জানো রাধে, আগত কলি যুগে আমি নদিয়াতে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হব। আর তুমি বলছিলে না কি জন্যে অবতীর্ণ হব? তাহলে শোনো রাধে, আমি কলি জীবের কলিজীবের দাদে দাদে কি আমি নদিয়াতে গৌরাঙ্গ কলিজীবের দাদে দাদে গিয়ে দাদে দাদে গিয়ে আমি নামে বিলাব। আমি নদিয়াতে গৌরাঙ্গ আমি নদিয়ার ধুলায় আমি গড়াগড়ি দিব। ও গো রাধে, আমি নদিয়ার ধুলাই ধুলাই গড়া গড়ি দিব। শুধু তাই নয়, আমি নিজে দিব ওই নদিয়াবাসীকে সবাইকে দেওয়াইব। আমি নদিয়া গিয়ে ধুলায় গড়ি দিব। ওগো রাধে, আগত যে যুগ আসছে সেই কলি যুগে 3 পাদ পাপ আর মাত্র 1 পাদ পুণ্য। কোন যুগের মানুষ যে নাম পায়নি, আমি যাব নদিয়ার নবদ্বীপের মাঝে। হরি বল। আর কলি যুগের পাপাচারী, ব্যভিচারী, অনাচারী জীব সকলকে আমি রাধে নাম দেব, কৃষ্ণ নাম দেব। আর এমন নাম দেব, কলিযুগের মানুষ যদি সেই নাম করতে পারে রাধে, তারা তবেই উদ্ধার হবে। তাই ওগো রাধে, তুমি বলছিলে না আমি নদিয়া নবদ্বীপের মাঝে কিসের জন্য যাব? আমি নদিয়ার ধুলা আমি গড়াগড়ি দিব। আমি নদিয়ার ধুলায় ধুলায় গড়া গড়ি দিব। আমি কলিজীব উদ্ধারিতে আমি নিজে দিব। আমি নদিয়াতে গিয়ে ধুলায় গড়ি দিব। আমি মুখে হরি হরি বলবো। আমি নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব। হরি
হরি হরি বলবো, আমি নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব, হরি বলবো, হরি বলাবো, নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হব, হরে হরে হরি বলে মুখে হরি তাই হরে হরি বলবো। আমি নদিয়ায় গৌরাঙ্গ হব। রাধারানী বললেন, ওগো প্রভু, বেশ আমি শুনলাম আগত কলিযুগে পাপাচারী জীব সকলকে উদ্ধার করার জন্য তুমি নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হবে। বেশ প্রভু, সত্য তেতা দাপর 3 যুগেই তো আমি তোমার সঙ্গ দিলাম, তোমার লীলা সঙ্গিনী হলাম প্রভু। আমার একটা মিনতি প্রভু। আমার একটা মিনতি প্রভু। বলো রাধে, বলো কি তোমার মিনতি? ওগো প্রভু, আমি 3 জনম 3 যুগে তোমার সঙ্গে এসেছি এই ধরাধামে, তাই প্রভু কলিযুগ আমি যেতে চাই ধরাধামে। ভগবান শ্রীকৃষ্ণ মৃদুষ বললেন, বেশ বেশ, এটা কি কোনো নতুন কথা হলো নাকি? তুমি তো সমস্ত সত্য তেতা দাপর 3 বার এসেছো, আর কলিতেও যাবে, কি আছে? আরে শুধু তুমি কেন, কলিতে আসছে আমার পরম ভক্ত নারদ শিবাস রূপে, আর স্বয়ং প্রজাপতি ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা আসছে হরিদাস রূপে, মহাদেব দেবাদিদেব মহাদেব আসছেন অদ্বৈত আচার্য রূপে, আর জানো দাদা বনাইও আসছে নিত্যানন্দ রূপে। তাই শুধু তাই নয় রাধে, এই স্বর্গের দেবদেবীরাও নেমে আসছে বিভিন্ন ভক্ত রূপে, আর তুমি আসবে, এটা আবার নতুন কি আছে? তুমিও এসো না প্রভু, আমি আর অমন ভাবে যাব না। তাহলে প্রভু গো, এবার আমি কেমন ভাবে আসবো জানো? এবার আমি এমন ভাবে আসবো যাতে তোমার কষ্ট আমার দেখতে না হয়, অথচ আমি যেন সহ্য করতে পারি। কেমন ভাবে রাধে? ওগো প্রভু, তুমি থাকবে অন্তরে, তুমি থাকবে অন্তরে, আর আমি রব তোমার বাহিরে। আমি থাকবো তোমার বাহিরে। তুমি যখন নদিয়া নবদ্বীপের পথে ধুলোয় গড়াগড়ি খাবে, ওই নদিয়ার পথে গড়াগড়ি খাবে, তুমি যখন ধুলায় গড়াগড়ি দেবে প্রভু, না জানি তোমার ওই কমল অঙ্গে কত নুড়ি কাকর না জানি কমল অঙ্গে কত আঘাত লাগবে। ও প্রভু, তোমার যে ওই কমল অঙ্গ যে অঙ্গে ননি তুলে দিতে গেলে মা যশোদার হাত থরথর করে হরিবল কাঁপে, হরিবল। সেই অঙ্গে কত নুড়ি কাকর বিঁধবে বলো? এটা তো আমি দেখে সহ্য করতে পারবো না প্রভু। তাই তুমি রবে অন্তরে, আমি থাকবো তোমার বাহিরে। আমরা 2 দেহ 1 আত্মা হয়ে নদিয়া নবদ্বীপের মাঝে অবতীর্ণ হব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন আর সেই ভানুমতী, আয়ান ঘরণী, শ্রীমতী রাধারানী 2 দেহ 1 আত্মা ধরি জন্ম নিলেন নদিয়া নবদ্বীপ মাঝে নিমাই গৌরাঙ্গ রূপে। তাই গৌর হরিবল হরিবল। সেই ছোট্ট নিমাই, শচী মায়ের নিমাই, আজ নদিয়া নবদ্বীপ মাঝে কলির পাপাচারী, ব্যভিচারী, অনাচারী জীব সকলকে দিলেন এক অমূল্য দুর্লভ নাম, যে নাম বাবা সত্য তেতা দাপরের কেউ পায়নি, কোনো মানুষ পায়নি, কোনো জীব পায়নি। সেই নাম দিলেন। কিন্তু সেই নাম আজ আমার মহাপ্রভুর শিবাস আঙ্গনের মাঝে হরিনাম সংকীর্তন করছে,
আয়া আহা পতিত পাগল আজি পতিত উদ্ধারণে অগপতিত পাবনে পতিত পাবনা আমার গড়া গোড়ারে ঘোরা ঘোরা আর পতিত পাবনা গোড়া পতিত ধারণা পতিত পাবনে পতিত পাবনা অবদুর্লভ প্রেম ফল আজি জগৎ মাঝে বিতরলে অগধুর্লভ প্রেম ফল দুর্লভ দুর্লভ প্রেম দুর্লভ প্রেম ভালো দুর্লভ প্রেম ওগো জগৎ মাঝে বিতারল তাতে সব পাব হাসি যায় রে তাতে সব পাব আসে যায় নিরে তারে সবই জানো ভাসি যারো নিরে তাই পদকর্তা বাসুদেব ঘোষ পদ দিলেন এখানে বাবা মহাপ্রভুর সাক্ষাৎ দশটা পদকর্তা বাসুদেব ঘোষ আকরও দিয়েছেন আহা ভেসে যায় ভেসে যায় আজ ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আহা ভেসে যায় ভেসে যায় আজ ভেসে যায় ভেসে যায় হরি নামে প্রেম বন্যা আজ ভেসে যায় ভেসে ওই হরি নামের প্রেম বন্যায় আজ ভেসে যায় ভেসে যায় হরি নামে প্রেম বন্যা আজ ভেসে যায় ভেসে যায় নামের প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় হরি নামে প্রেম বন্যা ভেসে যায় ভেসে যায় আপনি ভাসিছে চলে জলে জগৎকে ভাসাবে বলে আপনি ভাসিছে চলে জগৎকে ভাসাবে বলে আপনি ভাসিছে চলে জগৎকে ভাসাবে বলে আপনি ভাসিছে আজ জগৎকে ভাসাবে আজ ভেসে যায় আজ সব পাবা আজ ভাসে যায় নিরে পতিত পাবন গৌর হরি কলিযুগে দিলেন সেই দুর্লভ নাম যে নামের উচ্চারণে সমস্ত কলিযুগের পাপাচারী মানুষ
আজ ভেসে যাচ্ছে হরিনামের গুণে। সারা নদিয়া নবদ্বীপ সহ সমগ্র বাংলা তথা সারা ভারতবর্ষ হরিনামের বন্যায় ভেসে যেতে লাগলো। মহাপ্রভু শোনালেন এক বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর এই হরিনাম। নদিয়া নবদ্বীপ থেকে নিত্যানন্দ মহাপ্রভুর চেষ্টায় সারা বাংলায় নাম ছড়িয়ে পড়ল। আর সনাতন থেকে শিবাস, অদ্বৈত থেকে গদাধরের চেষ্টায় সারা ভারতবর্ষে হরিনামের বন্যা বয়ে যেতে লাগল। হরিনামের ভেসে গেল মাতাল জগাই মাধায়, হরিনামে ভেসে গেল গড়াই চাঁদ কাজী, হরিনামে ভেসে গেল মলাই চাঁদ গাজী। আর পদকর্তা আবার কলম দিলেন নিঃশব্দে। সারা নদিয়া নবদ্বীপ যখন ভেসে যেতে লাগলো, আমার পদকর্তা বললেন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। হরি বলে ভালো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, দেখো শুকনো যে তলায় ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, শুকনো যে তলায় ডুবলো যত নারী পুরুষ জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, এমন বন্যা দেখি নাই, দেখো শুকনো যে তলায় ডুবলো নদের নারী পুরুষ জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, শুকনো যে তলায় ডুবলো যত নারী পুরুষ জাতের বিচার নাই। নেমেতে হরি বলো, হরি হরি নদের বন্যা দেখি। প্রেমানন্দে হরি বল, হরি নামের বন্যা যে এলো। আবার সবাই মেতে গেল তো, তাই পদকর্তা বললে, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস যে মোল্লার ছেলে, সেও বুঝি ডুব দিল। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস যে মোল্লার ছেলে, সে বুঝি ডুব দিল। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস যে মোল্লার ছেলে, সেও বুঝি ডুব দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বল, হরি নামের বন্যা যে এলো। হরি বলে ভালো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বল, হরি নামের বন্যা যে এলো। পতিত পাবন গৌর হরি, যার অশেষ করুণা আপনারা আজ এই মহতী স্থানে উপস্থিত হতে পেরেছেন। আর আমার মতো অধম অভাজন জ্ঞানহীন ভক্তিহীন কীর্তনিয়া আমিও আপনাদের চরণধূলি পেতে চলেছি। কুরুক্ষেত্রের মাঠে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনকে বললেন, হে অর্জুন, আমা হতে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার লীলা সঙ্গিনী, আমার প্রেমময়ী রাধারানী বড়। আর আমার রাধারানীর থেকেও বড় হলো কি জানো? আমার প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারাই হলেন বাবা
আমার ভগবান শ্রীকৃষ্ণের পরম সেই ভক্তবৃন্দ। তাই আমি অধম অভাজন কীর্তনিয়া শ্রী নরেন মণ্ডল ও আমার ক্ষুদ্র সম্প্রদায়গণ আপনাদের পাদ পদ্মে জানাচ্ছি আমাদের ভূর লুণ্ঠিত শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। হে আমার রাধা কৃষ্ণের অনুদা, হে আমার গৌর গোবিন্দের দাস, আপনাদের শ্রীচরণে জানাই শত শত কোটি প্রণাম। একটি আম গাছের ডালে যখন দেখবেন অনেক আমের ফলন ফলে, আর আমগুলো যখন ধীরে ধীরে ছোট থেকে বড় হয়, তখন আম গাছের ডালটা আপনা আপনি থেকেই দেখবেন নুয়ে যেতে থাকে। ঠিক তেমনই বাবা, আমাদের এই 3.5 হাত রূপী বৃক্ষে, মানব বৃক্ষে যদি ভক্তির ফল ফলে, আর ধীরে ধীরে যদি সেই ভক্তি গাঢ় হতে থাকে, তাহলে সর্বপ্রথম ভক্তের লক্ষণ হয় তৃণাদপি। সেই জন্যেই ভক্তের লক্ষণ হলো একটি তৃণের ন্যায়। কেমন? যুগ যুগ ধরে কত ঋষি, কত মুনি, কত দেব, কত দৈত্য, সুর অসুর যার জপ তপ ধ্যান ধারণা করে আসছেন, সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন, যশোমতী মায়ের আদরের দুলাল, নন্দের নন্দন, ব্রজগণের নন্দন, আর গোপীগণের মনোচোরা, মা যশোদার নলিচোরা, তারপরের শ্রীকৃষ্ণ কলিযুগের প্রথম সন্ধ্যায় অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে নদিয়া নবদ্বীপ মাঝে উদয় হলেন শচী গর্ভ সিন্ধু মাঝে। নাম হলো কি গো? নাম হলো নিমাই। কারণ আমার শচী মায়ে প্রসব, যেখানে প্রসব হয়েছিলেন ভগবান, যেখানে জন্ম নিয়েছিলেন, সেই গৃহটা ছিল নিম গাছের তলায়। তাই অনেক গুণীজন বলেন নাম হয়েছিল নিমাই। আবার নিম গাছের ছাল সহ পাতা নাকি তিতা, মানে তিতো, যাতে যমরাজেরও ভয় পায়, তাই নাম রাখা হলো নিমাই। গুণীগণের বক্তব্য বাবা। আবার আমার সেই নিমাই ছোট্ট যখন ছিল, এত সুন্দর তার দেহের গৌর বর্ণ, অর্থাৎ কাঁচা হলুদের মতো, তপ্ত সোনার মতো বর্ণ বলে কেউ কেউ বলতো আবার গোরা। যাই হোক, সেই ছোট্ট নিমাই একটা সময় বড় হয়ে উঠল, আর খুব অল্প সময়ের মধ্যে অর্জন করলো পাণ্ডিত্য। এরপর সবাই তাকে নিমাই পণ্ডিত রূপে বাবা জানতে লাগলো। সময়টা ছিল বাবা বাংলাতে মুসলমান রাজত্ব। বাংলার সম্রাট ছিলেন হুসেন শাহ, আর সেই জন্যই বোধহয় বাংলার মসনদে মুসলিম শাসন, আর দিল্লির মসনদেও মুসলিম শাসন। তাই মনে হয় বাংলার কোনায় কোনায় কাজীদের উপর শাসন ভার ছিল। সম্ভবত সারা দেশে যখন মুসলিম শাসন, সেই কারণে সনাতনী হিন্দু ধর্মের উপর একটা বড় আঘাত এসে পড়েছিল। আবার এই সনাতনী হিন্দু ধর্মের কিছু গোঁড়া ব্রাহ্মণ, যারা এই সমাজটাকে
নিজেদের আয়ত্তে রাখার জন্য ছোট ছোট করে ভেঙে টুকরো টুকরো করলো, উঁচু নিচু জাতপাতের উপরে ভিত্তি করে। সম্ভবত সেই কারণেই বাবা কিছু কিছু বাংলার জমিদাররা বিধর্মী অর্থাৎ মুসলিম ধর্মের দীক্ষা নিয়েছিল, সে কাজের ভয়েই হোক আর লোভের বশবর্তী হয়ে হোক। যখন হিন্দু ধর্মটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সনাতন ধর্মের উপর যখন বারবার আঘাত আসছে, গর্জে উঠলেন শ্রী অদ্বৈত আচার্য, গর্জে উঠল শিবাস, গর্জে উঠল গদাধর, আর এদেরকে নেতৃত্ব দিলেন আমার স্বয়ং কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ। সমস্ত হিন্দু ধর্মটাকে ভাঙা ভাঙা জাতিকে, উঁচু নিচু জাতিটাকে এক জায়গায় একত্রিত করার জন্য তিনি নদিয়া নবদ্বীপের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিলাতে লাগলেন। নদিয়ার দ্বারে দ্বারে তিনি গেলেন, কলির মানুষকে বোঝালেন, ওগো কলির জীব, যদি নিজের ভালো চাও, যদি নিজের উদ্ধার চাও, আর লোভের চাদর মুড়ি দিয়ে, অহংকারের চাদর মুড়ি দিয়ে, ক্রোধের চাদর মুড়ি দিয়ে থেকো না, তোমরা এসো আমার সঙ্গে, আমার কণ্ঠে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। আমার সেই ছোট্ট নিমায় আজ বড় হয়েছে, নাম হয়েছে গৌরাঙ্গ। আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাঝে শিবাস আগিনায় কপাট বন্ধ করে কীর্তন করছেন। কিন্তু বাবা, আমরা তো বাঙালি, আমাদের একবারও কি জানতে ইচ্ছা করে না আমার মহাপ্রভু শিবাস আগিনায় কপাট বন্ধ কেন করে কীর্তন করলেন? কোন কোন কীর্তনিয়ারা ব্যাখ্যা দেন যে সেই সময় গোঁড়া ওই ব্রাহ্মণদের ভয়ে, চরিত্রহীন ব্রাহ্মণদের ভয়ে তিনি নাকি শিবাস আঙিনায় কপাট বন্ধ করলেন। ভুল তথ্য, ভুল। মহাপ্রভুকে নিয়ে এখনো নিরন্তর গবেষণা করে চলেছেন মহাকীর্তনিয়া মহাগুরু শ্রীযুক্ত সুমন ভট্টাচার্য মহাশয়। আজও তিনি নিরন্তর গবেষণা করে চলেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন, না ওগো কলির জীব, শিবাস আঙিনায় কপাট বন্ধ মানে দরজা বন্ধ নয়। মহাপ্রভু কলির জীবকে বোঝাতে লাগলেন। তাই তো সাক্ষাৎ মানে মহাপ্রভুর সাক্ষাৎ দশটা বাসুদেব ঘোষ তিনি ওইভাবেই লিখেছিলেন। তিনি লিখেছিলেন ঠিক, আমরা ব্যাখ্যা করেছি ভুল, আমরা বুঝতে ভুল করেছি। মহাপ্রভু বললেন, দেখো আমি ব্রহ্মারূপে করি সৃজন, ব্রহ্মরূপে করি সৃজন, বিষ্ণু রূপে করি পালন, আর দেবাদিদেব মহাদেব রূপে করি সংহার। আমি আদি অনাদি রূপ সবাকার, আদি অনাদি রূপ সনাতন। আমি সবার মধ্যে আছি। আমি ক্ষুদ্র পিপীলিকা থেকে শুরু করে বিশাল বৃক্ষ থেকে শুরু করে, আমি প্রত্যেক মানব জীব থেকে শুরু করে আমি একটি ছোট্ট কীটের মধ্যেও আছি। আমার ইশারাতে একটি গাছের পাতাও নড়বে না। তাই ওহে কলির জীব, তোমার যে নিঃশ্বাস নিচ্ছ সেই নিঃশ্বাসের মধ্যেও আছি, আমি প্রশ্বাসের মধ্যেও আছি। তুমি নিঃশ্বাস নিলে আমি ঢুকে গেলাম, তাই তোমার দাম রইল। তাই তোমায় সবাই কেউ বলে বাবা, কেউ বলে ভাই, কেউ বলে দাদা। তুমি পৃথিবীতে মানুষ। আর আমি যদি একবার বেরিয়ে গিয়ে আবার না ঢুকি, তুমি ঘুমালে, জাগলে আগামীকাল, না জাগলে পরকাল। তাই ওহে কলির জীব,
আর লোভের চাদর, হিংসার চাদর, মায়ার চাদর মুড়ি দিয়ে থেকো না। কপাট খোলো, আর এই কপাট খুলে আমার কাছে এসো। সেই মহাপ্রভু গৌরাঙ্গ কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ আজ নদিয়া নবদ্বীপ মাঝে, কলিযুগের মাঝে কীর্তন করছে। কলিযুগের মাঝে কলির পাপাচারী, ব্যভিচারী, অনাচারী জীব সকলকে উদ্ধারের লাগি বলে বলে কি বেড়াচ্ছেন জানো? তোমরা নাম ভজ, নাম চিন্তা হরি নাম করো হরি নাম ভজ, নাম চিন্ত হৃদয় গৌর হরিবল হরিবল। হরে নাম পড়ো হরি নাম ভজ, নাম চিন্তা হরি নাম করো হরি নাম বিনা হরি নাম বিনা এই কলি যুগে গতি নাহি হরি নাম বিনা এই কলি যুগে গতি নাহি ওগো যে নাম সে কৃষ্ণ যে নাম সেই কৃষ্ণ, যে নাম সে কৃষ্ণ, যে নাম সেই কৃষ্ণ কৃষ্ণ। হৃদয় গৌর হরিবল। ওই ভজনিষ্ঠা, ভজনিষ্ঠা করে যে নাম সেই কৃষ্ণ, যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, যে নাম নাম সে কৃষ্ণ তোমরা ভজন নিষ্ঠা করি হরি নামের মাঝারে আছে আপনি সেই হরি যেই নাম সেই কৃষ্ণ, তাই গৌর হরিবল। ওগো ভজ নিষ্ঠা করি নামের মাঝ
স্থানে আছে আপন শ্রী হরে। তোমরা বদন ভরে বলো হরি, তোমরা মদন ভরে বলো হরি, তোমরা বদন ভরে বলো হরে। তোমরা মদন ভরে বলো হরি। যদি যেতে চাও ওই ভবে পারি, মদন ভরে হরি বলো, যদি পেতে চাও ভাব পারে, মদন ভরে হরি বলো, হাতে ধরিয়ার হরিবল হরিবল ওগো কলির জি, তোমাদের হাতে ধরিয়ার পায়ে পড়ি। তোমরা মদন ভরে হরি বলো, আমাদের হাতে ধরি আর পায়ে পড়ে। তোমরা মদন ভরে হরি বলো, হাতে ধরিয়ার পায়ে পড়ি, বদন ভরে বলো হরে, হাতে ধরিয়ার পায়ে পড়ি। বলে বদন ভরে বলো হরে, সবাই মিলে হরি বদন ভরে বলো হরি, বলো বদন ভরে। হরি বলো। জয় রে গোড়া শিশচী নন্দন, ভক্ত হরিদাসের কথা গোড়ার হইল স্মরণ। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরি বল।